আমার কি মনে হয় বলো তো, বিবি পুরোটাই প্ল্যান করে করেছে, কিন্তু এর ফল ভালো হবে না। চেপে যাও ভাইয়া, চেপে যাও। ফাঁকা পকেট মানে হচ্ছে সমস্ত কথাগুলো, সমস্ত বুলিগুলোও ফাঁকা। বুক পকেটে সাহস থাকলে সব ঠিক আছে। আর হ্যাঁ, বুক পকেটে সাহস দিয়ে কিছু হয় না, আসলে ওই ব্যাক পকেটে মানি ব্যাগটা ভর্তি থাকতে হয়, তাহলেই সব ঠিক আছে। এটাই তো জীবন কালিদাস। নীল, এসব কি? কোথায় যাচ্ছিস তুই? বিবি, তুমি জানো না তো ঝাঁটা বালতি ঘরটা পরিষ্কার করতে হবে না? ঘরটার যে অবস্থা সেটাকে তো বাসযোগ্য করে তুলতে হবে বিবি। হ্যাঁ, কিন্তু ও কেন করবে? আমি না করলে কে করবে মা? সেটা তো আমার জানার কথা নয়। তাই তো আরে বাবা, দিদি হলে এই সমস্ত সম্পত্তির মালকিন। দিদি কেন কষ্ট করে ভাববে নীল? নীল, কি হলো? বালতি আনতে গিয়ে হারিয়ে গেলে তো। চলো। নীল, যাবে না তুমি। তোমাকে আমি আদর যত্ন দিয়ে মানুষ করেছি, যাতে তোমার পা ধুলোতে না পড়ে। হ্যাঁ, যাতে যাতে তোর কোনো অ্যালার্জি না হয়, তাই না বেবি? কথা বলো কেন? হ্যাঁ, এমনিতেই বিবি এত রেগে আছেন। আর সেই তুমি যদি চোখের সামনে কাজের লোকের কাজ করো, তাহলে তো আমি... চোখে অ্যালার্জি হবে, তাই না মা? রোজ চশমা পরে নেবেন, লোকে ভাববে জয় বাংলা হয়েছে। জয় বাংলার লোক, ডেবা ডেবা চোখ। ঈশান, তোমাকে আমি... তো আবার সে আসিছে ফিরিয়া, সেই অমায়িক গলা। বাসব দত্তা ব্যানার্জিগণ, বিবি অন। জমে আইসক্রিম পুরো। হ্যাঁ, কিন্তু মা, এই কাজের লোকেরা তো সব আপনার দিকে, তারা আমাদের সাপোর্ট করবে কেন? তাই জন্যই বলছি, কাজটা তো আমাদেরকেই করতে হবে, তাই না? বেশ তো, কিন্তু আমার মেয়ে কেন এই কাজ করবে? করবে না? দেখো ঈশান, আমি কিন্তু বিবি থেকে বাসব দত্তা ব্যানার্জি হয়েছিলাম, সেটা তোমাদের ভালো লাগেনি। এখন এই বিবিকেই তোমাদের সহ্য করতে হবে। আর তুমি খুব ভালো করে জানো যে বিবি গরিবদের হেট করে, সহ্য করতে পারে না। আমার মেয়ে কিনা একটা চালচুলোহীন ছেলের সঙ্গে আমার চোখের সামনে ঘর করবে দিনের পর দিন? না। আমি যেমন তোমার মেয়ে, ঈশানের স্ত্রী, রণদেব চ্যাটার্জির পুত্রবধূ। মা, বাড়াবাড়ির একটা সীমা আছে। এই চুপ কর তুই। আরে দিদি ভাই, কি হচ্ছেটা কি? নীলের তো বয়স হয়েছে, ওর তো একটা বোধ বুদ্ধি আছে। জানো, শোনো তোমার সাথে খুব জরুরি কথা আছে। হ্যাঁ, বলো 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 মুনু। বলছি আমাদের তো চলছিল কিছু নেই, তাই বেশি কথা একদম বলে না। নীলের দিদির মার একেবারে মেন গেটের পার। কিন্তু আমি তো ঘন ঘন রং বদলাতে পারবো না গিরগিটির মতো। কে আমার এলেন রে রং বলা? হ্যাঁ, ওই গোপালের হস্টেলের টাকাটা কে জোটাবে? তোমার দাদু? একদম চুপ। পিছনেতে তাও একটা খুবড়ি জুটেছে, আমার সুপ্রিয় জুটবে না। বুঝতে পেরেছো? কি লবঙ্গ বৌদি শুভদাকে কি বোঝাচ্ছে বলো তো? সেটা বোঝাটা মুশকিল।